হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। এর আগে ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 1 পার্ট 2 আপলোড করা হয়েছে, আশা করি দেখেছো। আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট 3 ডব্লিউবিসিএস প্রিলি এবং মেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই, অল কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনার পূর্বে তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যাই হোক, প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে আসছি। যে কাশ্মীর উপত্যকা নিচের কোন পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত? জাস্কার, কারাকোরাম শিবালিক, জাস্কার, পীর পাঞ্চাল, জাস্কার ও শিবালিক। যাই হোক, প্রশ্নগুলো দেখে নাও। আমি বিস্তৃত আলোচনায় না গিয়ে প্রশ্ন উত্তর পর্বে চলে আসব। দেখলে দেখো, কাশ্মীর উপত্যকা নিচের কোন পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত? এই কাশ্মীর যে কাশ্মীর উপত্যকা নিচের যে জাস্কার ও পীর পাঞ্জালের মধ্যে অবস্থিত, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও, জাস্কার ও পীর পাঞ্জাল এর মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত। নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? সংকোশ, কালজানি, চেল ও রাইডার। সংকোশ। উত্তরটা হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, এখানে দেখে নাও সংকোশ। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? সংকোশ নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা, উচ্চারণ অনেক সময় জিন্দ গাদা বলা হয়, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার, জিন্দ গাদা বা জিন্দা গাদা। ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল সিয়াচিন, পিন্ডারি, গঙ্গোত্রী এবং হিমপাহাড়। এখানে সিয়াচিন সবথেকে বড় হিমবাহ। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত কানপুরে, কোয়েম্বাটুরে, ধানবাদে, কটকে। এই উড়িষ্যার কটকেই ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর, দোদাবেতা, কাডামাম। এই দক্ষিণ ভারতের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ হল আনাইমুদি। উচ্চারণ অনেক সময় অনাইমুদি বা আনাইমুদিও বলা হয়। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ফারাক্কা, নাগার্জুন, হীরাকুদ, ভাগরানাঙ্গাল। উত্তরটা হবে সি, অর্থাৎ ভাগরানাঙ্গাল হল বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। নিচের কোনটি ভারতের বৃহত্তম শেষ খাল? নিচের কোনটি ভারতের বৃহত্তম শেষ খাল? রাজস্থান খাল, আগ্রা খাল, নিম্নগঙ্গা খাল, বেতোয়া খাল। উত্তরটা হবে রাজস্থান খাল, অর্থাৎ রাজস্থান খাল ভারতের মধ্যে সবথেকে বৃহত্তম শেষ খাল। নিচের কোনটি ভারতের দীর্ঘতম নাব্য নদী? ভারতের দীর্ঘতম নাব্য নদী গঙ্গা। হীরক চতুর্ভুজ প্রকল্পটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত তা হল রেলপথ। এই হীরক চতুর্ভুজ প্রকল্পটি রেলপথের সঙ্গে যুক্ত। ভারতের দীর্ঘতম সড়ক পথটি হল NH7। NH7, সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারতের উত্তরতম ভারতের উত্তর দিকে উত্তরতম স্থান নিচের কোনটি? নিচের কোনটি ভারতের উত্তরতম স্থান? ইন্দিরা পয়েন্ট, গোবার মটর, কিবিতু, ইন্দিরা কল।
উত্তরটা হবে ইন্দিরা কল, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হলো পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ। এই ভাষার ভিত্তিতে এই অন্ধ্রপ্রদেশই প্রথম হচ্ছে কি রাজ্য গঠিত হয়। তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো কংসাবতী, ময়ূরাক্ষী, শিলাবতী, দামোদর। এর মধ্যে কোনটা উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে কি ময়ূরাক্ষী। এই তিলপাড়া ব্যারেজটা ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? পোর্ট ব্লেয়ার নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আন্দামান। ছোট আন্দামান, বৃহৎ নিকোবর, উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান। এই পোর্ট ব্লেয়ারটা হলো দক্ষিণ আন্দামানে অবস্থিত, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? অর্থাৎ কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে? থাঞ্জাভুর, মাদ্রাজ, করমণ্ডল উপকূল, কন্যাকুমারী। অর্থাৎ এখানে কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? থাঞ্জাভুরকে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার হলো থাঞ্জাভুর। পরের প্রশ্নটা দেখো, ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার। এখানে তামাক অন্ধ্রপ্রদেশেই সবথেকে বেশি উৎপন্ন হয়, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? অর্থাৎ পুরনো জাহাজগুলো যেখানে ভাঙা হয়, তা এটা গুজরাটের কোন শহরটি যে জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? আলাং। এটা আলাং শহর, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, শিব সমুদ্র জলপ্রপাত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শিব সমুদ্র জলপ্রপাতটি কোন নদীতে গড়ে উঠেছে? লুনি, লুনি তো নয়, মহানদী, তাপ্তি, কাবেরী। এই শিব সমুদ্র জলপ্রপাতটি কাবেরী নদীর ওপর, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কাবেরী নদীর ওপর এই শিব সমুদ্র জলপ্রপাতটি গড়ে উঠেছে। লাস্ট প্রশ্ন, পাঞ্জাবে নিচু প্লাবন ভূমিকে, পাঞ্জাব নিচু ভূমি মানে যেখানে জলটল জমে, পাঞ্জাবে নিচু প্লাবন ভূমি যেখানে বন্যা হয়, পাঞ্জাবি নিচু প্লাবন ভূমিকে স্থানীয় ভাষায় কি বলে? দোয়াব, খোস, তরাই, ধোয়া। এখানে যে প্লাবনভূমি অর্থাৎ নিচু প্লাবনভূমিকে বলা হয় ধায়া। এটা পাঞ্জাবের একটি আঞ্চলিক ভাষা। এই নিচু জলা জমিকে হচ্ছে বলা হয় ধায়া। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।